নমস্কার, সোশ্যাল টাইমস 23 পদে তোমাদের স্বাগতম। তো তোমাদের কথা দিয়েছিলাম যে জেবিটির যে আজকে 22 তারিখ 22 মে 2024। তো আজকের ডেটে যে একটা স্প্রেড হয়েছিল নোটিফিকেশান জেবিটি অ্যাসপিরেন্টদের তরফ থেকে যে আজকে নাকি একটা মানে জমায়েত হবে শ্রম দপ্তরের সামনে। তো সেই চিত্রটি তোমাদের সামনে আজকে তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা তোমাদের বলেছিলাম যে কোনো আপডেট আমরা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সবসময়। তো আমাদের যে আগরতলার মধ্যে যে প্রতিনিধি রয়েছে, তো তার কাছ থেকে আমি ভিডিও ক্লিপটা কালেকশন করেছি এবং তোমাদের সামনে এটা তুলে ধরেছি। যে দেখো আজকে যে সকাল 11টার সময় যে চিত্রটা রয়েছে শ্রম দপ্তরের সামনে, দেখো এখানে কিন্তু কোনো জমায়েত হয়নি, ঠিক আছে। অনেকে হয়তো আপডেটের আশায় বসে রয়েছে যে আজকে কি জমায়েত হয়েছে বা কি হয়েছে, শ্রম দপ্তরের থেকে কি কোনো তথ্য এসেছে কি না। তো এ নিয়ে কিন্তু অনেকেই বসে আছো কোনো আপডেট পাওয়ার জন্য। তো তাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, কথা হলো যে নোটিফিকেশনটি ভাইরাল হয়েছিল যে 22/5 আগামী 22/5/2024 রোজ বুধবার এ তারিখে যে একটা মানে জমায়েত হবার একটা কথা বলেছিল জেআইবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টসের কাছ থেকে। তো এরকম কিন্তু কোনো কিছুই হয়নি, ঠিক আছে। তবে এটা আমার তরফ থেকে আমি একটা কথা তোমাদের বলতে চাইবো যে তোমরা আজকে জমায়েতটা করোনি, তো এটা কিন্তু একটা ভালোই কাজ করেছো। কারণ এখন যেহেতু এমসিসি রয়েছে এবং লোকসভারও রেজাল্ট পাবলিশ করা হয়নি, তো তোমরা এর আগেও 7 মে 2024 গিয়েছিলে। তো জেআইবিটির দপ্তর থেকে কিন্তু এই তথ্যটাই দিয়েছিল যে এমসিসি বা লোকসভা রেজাল্টের পরই কিন্তু নেক্সট স্টেপ তারা নেবে জেআইবিটি গ্রুপ ডির যে প্রসেসটা রয়েছে। তো এই মুহূর্তে আবার রিপিটেড তোমরা জমায়েত করাটা কিন্তু ঠিক হবে না। তো ভালোই হয়েছে তোমরা এটা জমায়েতটা করোনি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ওয়েট করো 4 জুন পর্যন্ত লোকসভা রেজাল্টের পরে। তোমরা অবশ্যই কিছুদিন ওয়েট করে তারপর না হয়তো একটা জমায়েত আবার করবে। তো এটা ইন ফিউচার পরের ব্যাপার এটা। তো তোমরা এখন এই মুহূর্তে শুধু ওয়েট করো এবং অন্যান্য যে চাকরি প্রত্যাশীরা রয়েছে, ত্রিপুরার যে অন্যান্য যে রিক্রুটমেন্ট রয়েছে, তাদের উদ্দেশ্যও সেম কথাই বলবো যে এই মুহূর্তে তোমরা কোনো জমায়েত করার কথা না ভাবলেই হয়তো ভালো হবে। তো অবশ্যই তোমরা তোমাদের কমেন্টস করে জানাবে আজকের যে আপডেটটা রয়েছে এটা সম্পর্কে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণ আমরা জেআইবিটির বা অন্যান্য রিক্রুটমেন্টের এই নিয়ে আপডেট কিন্তু তোমাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার চেষ্টা রাখছি। তো আজকের এই ভিডিওটি করার একটাই কারণ অনেকেই কিন্তু আপডেটের আশায় বসে রয়েছে যে আজকে কি কোনো জমায়েত হয়েছে কি না। তো তাদের জন্য স্পেশালি কিন্তু এই ভিডিওটি করা হয়েছে। আমাদের আগরতলার মধ্যে যে প্রতিনিধি রয়েছে সে কিন্তু আমাকে এই আপডেটটি দিয়েছে। তো অবশ্যই তোমরা দেখেছো সম্পূর্ণ ভিডিওটি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলে পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কমেন্টস করে জানাবে তোমাদের মতামত, ঠিক আছে, আজকের এই ব্যাপারটা নিয়ে। থ্যাংক ইউ।